আমি 999-এ কল করছিলাম একবার, আমার বাড়ির ধারে দারুস সালাম, ওরে গান কি করব, অসহ্য, আমার বাচ্চা কেঁপে ওঠে, তিনতলা বাড়িতে এমনভাবে বাজে, মাটির মধ্যে ঢোলের বাড়িতে, বাচ্চা ভয়ে ভয়ে আতঙ্ক। আমি 1:29-এর দিকে ফোন দিছি, বলে আপনি আপনার ফোন বন্ধ করবেন না, আমরা আপনাকে ট্র্যাক করে অল্প সময়ের মধ্যে আপনার মহল্লায় চলে আসতেছি। আমি একটু একটু ভয়ও লাগলো, যে মনে করলাম কল করার পর ওরা খুঁজে আসে, অ্যাকশান নেবে, এখন আমার পরিচয় যদি বলে দেয়, সমাজের এরকম চিন্তা হয় না ভাই, বখাটে মানুষের কারণে। আমি বললাম ঠিক আছে, আমি খোলা রাখছি। ফোন করলো, করাটার পরে কোন জায়গায় ট্র্যাক করে দেখলো, হ্যাঁ ঠিক। আসার পরে দেখি কি 5 মিনিটের মধ্যে গান বাজনা বন্ধ। এরপরে ওনারাই আমাকে ফোন করছে, ফোন করলো আপনি কোথায় আছেন, বলে আমি আমার বাসা তো 4 তলার উপরে ভাই, আমি নিচে নামলে এখন একটু কষ্ট, বললো আপনাকে নামতে হবে না, আপনার পরিচয় কি? পরিচয় দিলাম, আমি আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ, আমি খতিব অমুক জায়গার। বলে যে স্যার আপনি আমাদেরকে এত পরে ফোন করছেন কেন? নিয়ম হচ্ছে 12টার পরে এমনি তো এত লাউডলি বাজাতে পারে না, কেউ যদি পারমিশন নিয়েও বাজায় 12টার পরে এগুলো হতেই পারে না, আপনি আরও আগে এরপরে ঘটলে কল দিবেন, কেমনে বন্ধ করতে হয় আমরা দায়িত্ব নিলাম। 999-এ কল দিয়ে দিবেন, কোনো ভয় নাই আপনাদের কাছে। একজন যুবক প্রশ্ন করেছেন, আমাদের সমাজে বিয়ে এবং সুন্নতে খাতনার অনুষ্ঠানের সময় গান বাজনা বাজায়, বিশেষ করে কুমিল্লা অঞ্চলে শায়েক এটা এক মহামারী রূপ ধারণ করেছে। সমাজ প্রধানদের বাড়িতেও এই সকল কার্যকলাপ হয়। আমরা কিছু যুবক অনেক দিন ধরে চেষ্টা করেও বন্ধ করতে পারছি না, এখন আমাদের করণীয় কি, মেহেরবানি করে একটু বলে দিবেন। প্রিয় ভাইয়েরা, এরকম কতকগুলা তামান্নাওয়ালা যুবক আমাদের জন্য দরকার, যেই যুবকদের মধ্যে অন্তত হৃদয়ে তামান্না আছে। প্রিয় ভাইয়েরা, আজকের সমাজ আমরা দেখতে পাচ্ছি গান বাজনা বাদ্যবাদকতায় ভরে গেছে। বিয়ে শাদীর 2 দিন 2.5 দিন আগের থেকে এলাকায় ডেক বাজানো, বিভিন্ন অনুষ্ঠানে ডেক বাজানো, এইগুলো আমাদের এখন একটা মৌলিক অনুষঙ্গ হয়ে দাঁড়াইছে, ঠিক কিনা ভাই? দেখেন, দুনিয়াতে যত নবী ছিলেন প্রত্যেক নবীর 4টা সুন্নাত ছিল। কয়টা? মৌলিক। দুনিয়াতে যত নবী ছিলেন সব নবীর 4 সুন্নত। 1 নম্বর সুন্নত ছিল সব নবী খাতনা করছেন, সব নবী মেসওয়াক ব্যবহার করেছেন, সকল পয়গম্বররা বিবাহ করেছেন, সকল পয়গম্বররা সুগন্ধি পছন্দ করেছেন, সকল নবী খাতনা করেছেন, সকল নবী মেসওয়াক ব্যবহার করেছেন, সকল নবী বিবাহ করেছেন, সকল নবী সুগন্ধ পছন্দ করেছেন। যেই নবীদের আমল সুন্নতে খাতনা, ওই জায়গাতে পর্যন্ত শয়তান ঢুকছে, ওই জায়গাতে দিছে ডেক বাজানোর অনুষ্ঠান। আপনি আর বাঁচবেন কোথার থেকে? ঠিক কিনা ভাই? এখান থেকে আপনাকে বাঁচতে হবে। প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে রাখবেন। নবীজি বলছেন, শেষ জামানায় আমার উম্মতের উপরে ভূমিকম্প আসবে, আমার উম্মতের চেহারা বিকৃত হবে, আসমান থেকে পাথর বর্ষণ করা হবে। অপরাধ কি? গান বাজনার উন্মুক্ততা। আপনি এখন খেয়াল করে দেখেন, আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে গান। যেই যুবকরা আবার অনেক সময় গানের বিপক্ষে বলতেছে, তারা আবার অনেক সময় মানুষকে ডিস্টার্ব করে, কিন্তু সারাদিন হেডফোন লাগায়া গান শোনে। কিছুদিন আগে পাবনায় একটা লোক কাটে মরে গেছে, ট্রেনের হরেন দিতে দিতে ট্রেনওয়ালার নখ ব্যথা হয়ে গেছে, হে সরে নাই, কাত হয়ে কেটে চলে গেছে। এরপরে লোকজন দেখছে যে মরার পরেও কানের মধ্যে হেডফোন লাগানো, কি শুনতেছিল রে, যায় দেখে তখনও মিউজিক বাজতেছে। আহা, কি কঠিন মৃত্যু তার হয়ে গেছে। প্রিয় ভাইরা, অতএব এই গান বাজনা এগুলো লাগুয়াল হাদিস, এইগুলা থেকে লাহুয়াল হাদিস, এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এইটা শয়তানের ঢোকার রাস্তা। আমি আপনাদের যুবকদের জন্য বলবো, প্রিয় ভাইরা, কম্পিউটারের যেরকম ইনপুট আছে, মানুষের ইনপুট 3টা। আল্লাহ বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, আপনার অন্তরের অনুভূতি, কান, চোখ, এইগুলো আপনার ইনপুট। আপনি এইগুলাতে যদি হারাম ঢুকান, আপনার অন্তরে আপনি শান্তি পাবেন না, এটা ক্রেজি হয়ে যাবে, এটা তওবার আর হালত পাবে না, এটা আল্লাহ দ্রোহী অন্তর হয়ে যাবে। অতএব গান বাজনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যুবকরা, রুখে দাঁড়াতে হবে আপনাদেরকে। 50টা যুবক দাঁড়ায় দেখেন, ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হবে। আস্তে আস্তে করে আপনারা কারা কারা এটা ঘৃণা করো, কারা কারা গান বাজনা অপছন্দ করো, এদেরকে আপনারা তলে তলে এক করেন। করার পরে আস্তে করে এবার মুখ দিয়ে বলতে শুরু করেন। এরপরে কারা কারা মুখ দিয়ে বলার সাহস রাখে, এরকম 50 জন এক করে এরপরে যাই সমাজপতিকে বলবেন, এই 50 জন আমরা এই মহল্লায়, 3 জনের জন্য তো এলাকা খারাপ হতে দিতে চাই না। আপনি কি দেখবেন, নাকি আমরা কি 999-এ কল করব? দেখবেন সমাজপতিও দেখছে 50 জন আইছে রে, এরা তো আমারে কয়দিন পর দামই দিবে না, উনি ঠেলায় পরে এইগুলা গান বাজনা বন্ধ করার উদ্যোগ নেবে, ঠিক কিনা? আর একটা পরামর্শ দেই, আমি 999-এ কল করছিলাম একবার, আমার বাড়ির ধারে দারুস সালাম, ওরে গান কি করব, অসহ্য, আমার বাচ্চা কেঁপে ওঠে, 3তলা বাড়িতে এমনভাবে বাজে, মাটির মধ্যে ঢোলের বাড়িতে, বাচ্চা ভয়ে ভয়ে আতঙ্ক। আমি 1:29-এর দিকে ফোন দিছি,
বলে আপনি আপনার ফোন বন্ধ করবেন না, আমরা আপনাকে ট্র্যাক করে অল্প সময়ের মধ্যে আপনার মহল্লায় চলে আসতেছি। আমি একটু একটু ভয়ও লাগলো, যে মনে করলাম কল করার পর ওরা খুঁজে আসে, অ্যাকশান নেবে, এখন আমার পরিচয় যদি বলে দেয়, সমাজের কোন চিন্তা হয় না ভাই বখাটে মানুষের কারণে। আমি বললাম ঠিক আছে, আমি খোলা রাখছি। ফোন করলো, করাটার পরে কোন জায়গায় ট্র্যাক করে দেখলো, হ্যাঁ ঠিক। আসার পরে দেখি কি 5 মিনিটের মধ্যে গান বাজনা বন্ধ। এরপরে ওনারাই আমাকে ফোন করছে, ফোন করলো আপনি কোথায় আছেন? বলে আমি আমার বাসা তো 4 তলার উপরে ভাই, আমি নিচে নামলে এখন একটু কষ্ট। বললো আপনাকে নামতে হবে না, আপনার পরিচয় কি? পরিচয় দিলাম, আমি আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ, আমি খতিব অমুক জায়গার। বলে যে স্যার আপনি আমাদেরকে এত পরে ফোন করছেন কেন? নিয়ম হচ্ছে 12টার পরে এমনি তো এত লাউডলি বাজাতে পারে না, কেউ যদি পারমিশন নিয়েও বাজায় 12টার পরে এগুলো হতেই পারে না। আপনি আরও আগে এরপরে ঘটলে কল দিবেন, কেমনে বন্ধ করতে হয় আমরা দায়িত্ব নিলাম। 999 কল দিয়ে দিবেন, কোনো ভয় নাই আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ, এই কথা আমি আমার জুমাতে আলোচনা করছিলাম। এরপরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের ভেরিফাইড পেজে আমার ওই ভিডিওটুকু কেটে নিয়ে একজন ভোক্তা 999-এর দ্বারা উপকৃত হয়েছেন, এটা ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রচার করছে। অতএব আপনারা পুলিশের মধ্যে অনেক ভালো আছে, দায়িত্বশীল আছে, এরকম কিছু হলে কোনো হেজিটেশন নেই, আপনার পরিচয় তারা গোপন রাখবে। 999-এ কল করে বলে দিবেন অসহ্য, এটা কোনো মানবিক পরিবেশে হতে পারে না, অতএব এটা বন্ধ করার জন্য উদ্যোগ নেন। এইভাবে আপনারা নিজেরা সমাজ থেকে এই পাপাচার দূর করার চেষ্টা করবেন, যুবকরা অ্যাক্টিভ হবেন। আল্লাহ আপনাদেরকে বরকত দান করে, বল আল্লাহুম্মা আমিন।